কত চাইছিলেন এটার? ৫৫,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে। এই ছোট গরুটার দাম কত চাইছিলেন ভাই? ৩৫,০০০ টাকা বিক্রি হতে পারে কিরকম হলে? ৩০-৩১ হলে বেচলাম। ৩০-৩১ হলে বিক্রি হতে পারে। তো এটার দাম কিরকম চাইতেছিলেন কাকা? দাম ৭২। ৭২,০০০ টাকা দাম চাইতেছিলেন। এটার দাম কিরকম চাইতেছিলেন ভাই? ৭৫-৭৬ চাই। বেচা গেছেন কিরকম দাম চাইতেছিলেন জোড়াটা? ১,১০,০০০। ১,১০,০০০ বেচা ৪৫,০০০ টাকা দাম বলছে, ৬০,০০০ টাকা দাম চাচ্ছে এই চাচা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, দেখি এটার দাম জানানো যায় কিনা। বাইরে এটা কত চাইছিলেন ভাই? ৬৫,০০০ দাম চাইতেছে। বিক্রি হইতে পারে কত হইলে? ৬০-৬৫ হলে বিক্রি হতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, আজকে চলে এসেছি ঢাকার খুব সন্নিকটে অবস্থিত কেরানীগঞ্জের হরজতপুর গরুর হাটে। বন্ধুরা, এই হাট থেকে আজকে কি ধরনের ছোট ছোট বাছুরের দাম যাচ্ছে এবং কি ধরনের ছোট ছোট বাছুর উঠেছে সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখা যাক আজকের হাটে কি ধরনের বাছুর গরু উঠেছে এবং এগুলোর দাম কিরকম চায় সে বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করি। চলুন। তো বন্ধুরা, আজকে হাটে এসে দেখতে পাচ্ছি ছোট ছোট বেশ কিছু গরু এখানে উঠেছে, খামার উপযোগী ক্রস জাতের গরু এখানে বেশি। তো দেখি আজকে দাম জানানো যায় কিনা। কাকা, আপনার এটার দাম কিরম চাইতেছিলেন কাকা? দাম ৭২। ৭২,০০০ টাকা দাম চাইতেছিলেন। আজকে বাজার কিরম কাকা? কম। বাজার কম। বেচা হইতে কিরম হইলে ছোট গিরাবন্দি? ৬০,০০০। ৬০,০০০ টাকা হলে বিক্রি হতো। তো দেখতে পাচ্ছেন ৭২,০০০ টাকা দাম চাচ্ছে এবং ৬০,০০০ টাকা উনি বিক্রি করতে চাচ্ছে। তো ওনার এই গরুটার দাম জানালাম। আরো একটি গরু ওনারই হয়তোবা। তো ওই গরুটার দাম কিরকম চাইতেছেন? এটাও চাই তাই ৬০ বেচা দেবো। ও আচ্ছা, তো এটাও ওইরকম দামই চাচ্ছে। দেখতে পাচ্ছেন দুইটা ক্রস জাতের গরু খুব সুন্দর এবং এখানে আরো একটি ক্রস জাতের কালো গরু দেখতে পাচ্ছি। উনি ঘাস খাওয়াচ্ছে, সম্ভবত গরুটা খুবই সুস্থ, নয়তো আসলে এভাবে ঘাস খেত না। ভাই, আপনার এটার দাম কিরম চাইতেছিলেন ভাই? ৭৫-৭৬ চাই। বেচা কিরম? বেচা ভাই ৬৫-৬৬। ৬৫-৬৬। তো বন্ধুরা, ৬৫-৬৬,০০০ টাকা হলে এই গরুটা উনি বিক্রি করতে চাচ্ছে। এগুলা ক্রস গরু, এগুলো আসলে আপনারা যেমন যারা কষায়ের জন্য মাংসর জন্য গরু তৈরি করে থাকেন, তারা এই গরুগুলো নিয়ে লালন পালন করলে অল্প দিনের মধ্যেই গরুগুলো আসলে মাংস ধরতে পারে। এই ধরনের গরু দিয়ে আসলে এই ধরনের কষাই প্রজেক্ট করলে আপনাদের মোটামুটি ভালো একটা প্রফিট হবে। তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দুইটা বাছুর দেখতে পাচ্ছি। বাজান কিরকম দাম চাইতেছিলেন জোড়াটা? ১,১০,০০০। ১,১০,০০০। বেচা হইতে কিরকম হইলে? ৯০-৯৫। ৯০-৯৫,০০০ টাকা হলে উনি বিক্রি করতে চাচ্ছে। ১,১০,০০০ দাম চাচ্ছে। দেখতে পাচ্ছেন বাছুর দুইটা খুবই সুন্দর, তবে এ ধরনের বাছুর কিন্তু আবার বেশি ছোট হয়ে যায়। তো বেশি ছোট ফ্রিজিয়ান বাছুর দিয়ে খামার করলে আসলে যারা লং টার্ম পালার মতো অ্যাবিলিটি রাখেন তারা পারলে হয়তো বা একটু প্রফিটেবল হতে পারবেন, কিন্তু এত ছোট বাছুর দিয়ে মাংসের জন্য যারা গরু তৈরি করেন তারা যদি আপনার খামার করেন তাহলে কিন্তু আসলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এখানে সুন্দর একটা লাল দেশি গরু দেখতে আছি। কাকা, এটা দাম কত চাইছিলা? হ্যাঁ, ৬০,০০০। বেচবা কত হইলে? আচ্ছা, ৪৫,০০০ টাকা দাম বলছে, ৬০,০০০ টাকা দাম চাচ্ছে এই চাচা। দেশি গরু, ছোট সাইজের। তো চেষ্টা করলাম এই দেশি বাছুরের দামটা জানানোর। তো চলুন দেখি সামনে যাই। বাইরের দুইটা কত দাম চাইছিলা? ১,২৫,০০০। দরদাম কিরম হইলো? ৯০-৮৫,০০০ টাকা দাম হয়েছে গরু দুইটা ওনার। ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে ভাইয়ের গরু, উনি জানানোর চেষ্টা করলো আমাদের। তো চলুন সামনে যাই। এখানে দুইটা সুন্দর ক্রস গরু দেখতে পাচ্ছি। ভাই, আপনার এই ক্রস গরু দুইটা কত দাম চাইছিলেন? দাম দিতে ১,২০,০০০ টাকা।
বেচা হইতে রে কিরকম হইলে এটা কোনো শিউর নাই, আল্লাহ তাআলা কথা 12,000 গলায় যা দিছে না। তো 1,12,000 টাকা দাম হয়েছে উনি বললো, এবং 1,20,000 টাকা উনি দাম পাইছে। তো চেষ্টা করছি আপনাদের দেখানোর, আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদের গরুর দাম জানানোর চেষ্টা করছি। ছোট ছোট গরুর, যারা অল্প বাজেটের মধ্যে গরু কিনে আসলে লালন পালন করে খামার করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটি দেশি গরু, ছোট সাইজের। ভাই দাম কত চাইছিলেন এটার? 55,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গরুটার। তো দেখতে পাচ্ছেন। তো চলুন আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদের। এখানে প্রচুর পরিমাণে আসলে আমদানি হয়েছে। তো আসুন, আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কালো গরু, খুব সুন্দর একটি কালো গরু দেখতে পাচ্ছি এখানে, ছোটখাটো সাইজের দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। দেখি এটার দাম জানানো যায় কিনা। বাইরে এটা কত চাইছিলেন ভাই? 65,000 দাম চাইতেছে। বিক্রি হইতে পারে কত হইলে? 60 হলে বিক্রি হতে পারে, উনি জানালো আমাদের, এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু, এই যে ওনার গরু। তো চলুন আমরা আরেকটু দেখি হাটের মধ্যে কি পরিস্থিতি চলছে। তো এখানে প্রচুর পরিমাণে গরু উঠেছে, আসলে প্রচুর লোকজন, এখানে কনজাস্টেড জায়গা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি লাল গরু। এই ধরনের গরু আসলে বন্ধুরা আমার কাছে খুবই ভালো লাগে, এবং এই গরুগুলোর যাতে মানে মোটামুটি ভালো আছে। তো উনি দাম বলছে, আসলে দামাদামির সময় হাটে না থাকা, দামাদামির সময় সামনে না থাকাটাই ভালো। তো এই লালটা কত দাম চাইছিলেন ভাই? 75। কেমন বেচা বিক্রির আশা কেরম? বেচা ক্ষেত্রে রাস্তা নিম্নে 72। তো এই যে লাল গরুটা উনি 72,000 টাকা হলে বিক্রি করবে বলছে। তো প্রচুর পরিমাণে লোকজন, আপনাদের ভালো করে দেখাই, দেখতে পেলেন। তো এখানে আরো কিছু বাছুর দেখতে পাচ্ছি, দেখি আপনাদের এগুলোর দাম জানানো যায় কিনা। এখানে খুব ছোট সাইজের একটা গরু দেখতে পারলাম, ঘাস খাওয়াচ্ছে। আপনার এই ছোট গরুটার দাম কত চাইছিলেন ভাই? 35,000 টাকা। বিক্রি হতে পারে কিরকম হলে? 30-31 হলে বেচলাম। 30-31 হলে বিক্রি হতে পারে। তো বন্ধুরা দেখতেই পারলেন, 30-31,000 টাকা হলে উনি বিক্রি করতে চাচ্ছে। হাটের মধ্যে আজকে মোটামুটি প্রচুর লোকজন এবং গরু আছে। তো গরুর তুলনায় আমি মানুষই বেশি দেখছি, যতটুকু আমদানি আছে তার থেকে আসলে মানুষ বেশি দেখছি। তো হাটের সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি লাল বাছুরটা কার ভাই আপনার? এটার দাম কিরম চাইছিলেন ভাই? 65। কিরম হলে বেচতে? 55। তো 55,000 টাকা হলে বিক্রি করতে চাচ্ছে উনি, এই যে ওনার গরু। তো মোটামুটি এখানে যা দেখতে পাচ্ছি, ক্রস গরুর পাশাপাশি মোটামুটি দেশি বাছুরও আছে। এই যে দেখতে পাচ্ছি এখানে এগুলা দেশি বাছুর। তো চলেন দেখি, এখানে তো খুব ছোট ছোট গরু দেখতে পাচ্ছি, এগুলো একেবারেই ছোট। ভাই এই ছোট গরুগুলোর দাম কিরম চাইতেছেন ভাই? জোড়া দাম 65। বিক্রি হতে পারে কিরম হইলে ভাই? 60। তো এই ধরনের ছোট ছোট গরুর আসলে 60,000 টাকা হলে বিক্রি হতে পারে। জোড়া দুইটা গরু 60,000 টাকা হলে বিক্রি হতে পারে উনি বললো। তো যারা আসলে এই ধরনের ছোট ছোট গরু দিয়ে খামার করেন বা করতে চান, তারা আসলে এই হাটে আসতে পারেন। এই হাটে এসে এই ধরনের যারা ক্রস গরু, ছোট ছোট ক্রস গরু নিয়ে আসলে শর্ট টাইম প্রজেক্ট করেন, শর্ট টাইমে যেমন 3 মাস 4 মাস লালন পালন করে যারা গরু বিক্রি করেন, তারাও আসতে পারেন। এবং যারা ছোট ছোট সাইজের দেশাল বাছুর নিয়ে লালন পালন করতে চান, তারাও আসতে পারেন।
তো এখানে আসলে এই বিষয়টি দেখতে পারলাম, এখানে মোটামুটি ক্রস গরুর বাছুরও আছে এবং দেশি গরুর বাছুরও আছে। তো বন্ধুরা, আপনারা আসলে আমাদের ভিডিও থেকে যেই ধারণাটা নেবেন সেটা হলো এই হাটে কি ধরনের গরু আছে এবং কি সাইজের গরু এখানে পাওয়া যায় সেগুলো। ওনারা যে দামটা বলে আসলে সেই দাম নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপনারা আসলে সে দামাদামি করে জেনে বুঝে শুনে তারপর আপনারা গরু নেবেন। আপনারা দামাদামি করলে গরুর দাম মোটামুটি কমে। তো বন্ধুরা, এই ছিল আজকে হরজতপুর হাট থেকে ছোট ছোট গরুর খামার উপযোগী ছোট ছোট গরুর বাজার চেষ্টা করলাম আপনাদের দেখানোর। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে সবার আগে। তো বন্ধুরা, আজকে আর দেরি করছি না, এখানেই শেষ করছি। সকলের প্রতি সুস্থতা কামনা করে এবং শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।